সুদূর মায়ানগরের বুকে এক বিশাল ভিলা, আর সেই ভিলার নিস্তব্ধতায় লুকিয়ে আছে এক ঘোরানো রহস্য। আর্কিটেক্ট আরিয়া সেনের জীবন, যা সাফল্যের চূড়ায় পৌঁছেও প্রতিদিন এক অজানা আশঙ্কায় ডুবছে। ৮ বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী আদিত্য সেনকে হারানোর পর থেকে আরিয়া সেন একাই সামলাচ্ছেন তাদের বিশাল নির্মাণ সংস্থা। সকাল থেকে সন্ধে পর্যন্ত ক্লায়েন্ট মিটিং, নতুন প্রজেক্টের পরিকল্পনা, সব মিলিয়ে বাড়ি ফিরতে তার প্রায় প্রতিদিনই রাত ৮টা পেরিয়ে যায়। এরপর শাওয়ার সেরে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার, টুকটাক গল্প আর অফিসের বাকি কাজ সেরে আরিয়া মধ্যরাতের পর ঘুমোতে যান। কিন্তু গত ১৫ দিন ধরে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তার ঘুম কেড়ে নিয়েছে। প্রতি রাতে ঘুমের মধ্যে তিনি অনুভব করছেন এক অদৃশ্য আক্রমণের শিকার হচ্ছেন। সকালে ঘুম ভাঙলে নিজেকে বিবস্ত্র অবস্থায় আবিষ্কার করছেন, আর শরীরে ধর্ষণের স্পষ্ট আলামত। এই ঘটনাগুলো তাকে তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু কে এই অদেখা অপরাধী? তার এই বিশাল ভিলাতে ৮ জন মানুষ থাকে। কাজের মেয়ে বুলবুলি, ড্রাইভার নাসির। আরিয়া সেনের মনে প্রথমে নাসিরের দিকেই সন্দেহের তীর ছুটেছিল, কিন্তু নাসির তো বাড়ির বাইরে তার কোয়ার্টারে ঘুমায়, আর মূল দরজার চাবি সবসময় আরিয়া সেনের কাছেই থাকে। তাহলে নাসিরের পক্ষে কিভাবে এটা সম্ভব? পুরুষ বলতে আর বাকি আছেন কেবল শ্বশুর দেবরাজ সেন। কিন্তু এই চিন্তা মাথায় আসতেই আরিয়া তীব্র অস্বস্তি আর লজ্জায় খুঁকড়ে গেলেন। ৬৭ বছর বয়সী দেবরাজ সেন সারা শরীরে বিভিন্ন ব্যথায় জর্জরিত, কিডনি ফেইলিওরের রোগী। তিনি একা চলাফেরাতেও অক্ষম এবং প্রতি ৬ ঘণ্টা অন্তর তার ইনজেকশন ও থেরাপির প্রয়োজন হয়। ডাক্তারের পরামর্শে সার্বক্ষণিক সেবার জন্যই প্রশিক্ষিত নার্স জারাকে নিয়োগ করা হয়েছে। ৩ মাস ধরে জারা এই বাড়িতে আছে। সে খুবই স্মার্ট এবং নিজের কাজে অত্যন্ত দক্ষ। শুরুটা হয়েছিল শুধু শ্বশুর শাশুড়ির দেখাশোনার জন্যে, কিন্তু গত ১ মাস ধরে জারা আরিয়া সেনের খুব প্রিয় পাত্রী হয়ে উঠেছে। সারাদিনের অফিস শেষে আরিয়া যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, তখন জারার দেওয়া তেল মালিশ ছাড়া তার চোখে ঘুম আসে না। জারার হাতে যেন এক জাদু আছে, এমন চমৎকার মালিশ দেয় যা শরীরকে অদ্ভুত এক উষ্ণতায় ভরিয়ে তোলে। এই স্পর্শ আরিয়াকে পুরুষের ছোঁয়ার মতো এক শিহরণ জাগায়। এক অনির্বচনীয় সুখের আবেশে তার চোখ বুজে আসে, যেন তিনি স্বর্গেই ভাসছেন। আরিয়া সেন এখনও খুবই আকর্ষণীয়। তার শরীরের গড়ন সুন্দর। ৪২ বছর বয়স হলেও তাকে অনায়াসে ৩০-৩২ বছরের মনে হয়। কিন্তু কে, কিভাবে এবং কেন এমন করছে? অসংখ্য প্রশ্ন তার মনে জট পাকিয়ে আছে। গত ১৫ দিন ধরে এই ঘটনা নিয়মিত ঘটছে। আরিয়া অনেক চেষ্টা করেছেন চোখ খোলা রাখতে অথবা ঘুমের ভান করে অপরাধীকে ধরতে, কিন্তু সারা দিনের ক্লান্তি আর বিশেষ করে জারার মালিশের পর তার শরীর এতটাই অবসার শিথিল হয়ে যায় যে চোখ খোলা রাখা তার পক্ষে সম্ভব হয় না। আজ অফিসে তেমন কাজ ছিল না, তাই আরিয়া দৃঢ় প্রতিজ্ঞ যে আজ রাতেই তিনি এই রহস্যের সমাধান করবেন। কোনো মতেই তিনি ঘুমাবেন না, প্রয়োজনে ঘুমের ভান করে শুয়ে থাকবেন। যেই কথা সেই কাজ। সন্ধ্যের পর তিনি বাড়ি ফিরলেন, শাওয়ার নিলেন, সবার সাথে রাতের খাবার খেয়ে কিছুক্ষণ টেলিভিশন দেখলেন। তারপর প্রতিদিনের মতো তার ২ মেয়ে এবং শ্বশুর শাশুড়ির খোঁজ নিলেন। এরপর জারার সাথে গল্প করতে করতে মালিশ নিলেন। রাত ১২টা বাজলে যারা নিঃশব্দে দরজা ভিড়িয়ে চলে গেল। আরিয়া সেন চোখ বন্ধ করে ঘুমের ভান করে শুয়ে রইলেন। এরপর কি হল তার কিছুই মনে নেই। যখন তিনি চোখ খুললেন, নিজেকে পূর্বের ন্যায় বিবস্ত্র ও ধর্ষণের আলামতসহ আবিষ্কার করলেন। অবাক হয়ে তিনি দেখলেন ঘড়িতে তখন সকাল ৫টা বাজছে। তার মাথা ঘুরতে লাগল। এটা কিভাবে সম্ভব? যতই ভাবছেন ততই যেন তিনি পাগল হয়ে যাচ্ছেন। কোনো মতে শাওয়ার সেরে তিনি অফিসের উদ্দেশ্যে বের হলেন। সারাদিন অফিসের কাজে তার মন বসল না। ক্ষণে ক্ষণেই তিনি অন্যমনস্ক হয়ে পড়ছিলেন। ম্যানেজার রকিব আহমেদের ডাকাডাকি সত্ত্বেও তার মনোযোগ ফিরছিল না। রকিব আহমেদ তাকে দেখে ভাবলেন, ম্যাডাম কি কারো প্রেমে পড়েছেন? রাত ৯:৩০ বেজে গিয়েছিল। অফিস প্রায় ফাঁকা। রকিব আহমেদ চলে যাওয়ার জন্য প্রস্তুত। আরিয়া তাকে বিদায় জানিয়ে বললেন তার কিছু কাজ বাকি আছে।
তিনি একা বসে ভাবছিলেন, আরেকটু হলেই রকিব সাহেব বুঝে ফেলতেন কতটা ধকল যাচ্ছে তার ওপর দিয়ে। রাত 11:30, সবাইকে শুভরাত্রি জানিয়ে আরিয়া সেন বিছানায় আসলেন। জারা কিছুক্ষণের মধ্যেই তেলের বাটি নিয়ে হাজির হল। আরিয়া জারার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন জারা কখন ঘুমায়। তারপর নিজেই কথা ঘুরিয়ে বললেন, ঘুমানোর আগে যেন শ্বশুর শাশুড়ির রুম হয়ে যায়। জারা স্বাভাবিকভাবে উত্তর দিল। আরিয়া আবারও চেষ্টা করলেন জেগে থাকতে, কিন্তু আবারও ব্যর্থ হলেন। এই 8 বছরের বিধবা জীবনে এটা এক বিরাট টার্নিং পয়েন্ট। একদিন দুপুরে অফিসে বসে একটি ফাইল দেখছিলেন আরিয়া সেন। হঠাৎ করেই তার বমির চাপ আসল। তিনি দৌড়ে বেসিনে গেলেন, কিন্তু বমি হল না, শুধু বমির চেষ্টা হল। আরও 2-3 বার এমন হল। আরিয়া ভাবলেন হয়তো এটি তার মানসিক চাপেরই ফল। এই ঘটনার 3 দিন পর আরিয়া সেন নিজেই নিজের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করলেন। এটি ছিল এক পূর্ব অভিজ্ঞতার লক্ষণ। তিনি যেন এক ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছিলেন। কি হতে চলেছে ভেবেই তিনি কুল কিনারা পাচ্ছিলেন না। বাসার ভেতরেই তার মাথা চক্কর দিয়ে তিনি পড়ে গেলেন। যখন তার চোখ খুলল, নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলেন। চিন্তায় তার গলা শুকিয়ে গেল। তিনি জানেন না কি রিপোর্ট এসেছে। পরিবারের অন্যান্য সদস্যরা কি জেনে গেছে? আপাতত পাশে কাউকে দেখছেন না। 5 মিনিট পর তাঁর 2 মেয়ে অনিকা ও অনন্যাকে নিয়ে পারিবারিক চিকিৎসক ড পৃথা রায় কেবিনে প্রবেশ করলেন। ড পৃথা রায় হাসি মুখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, জাস্ট ডিপ্রেশন। এই কথাটি শোনার পর আরিয়া সেনের শ্বাস সচল হল। নেতিবাচক কিছু শুনলে হয়তো তার হার্ট অ্যাটাক হতো, অথবা নিশ্চিত মৃত্যু। মেয়েরা দৌড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, তাকে অনেক আদর করল। অনন্যা ডক্টরকে জিজ্ঞেস করল, আন্টি, আম্মুকে কখন রিলিজ দেবেন? ডক্টর পৃথা বললেন, এই তো মা, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব। তোমরা দুজন ক্যাশ পেমেন্ট করে আসো, ততক্ষণে তোমাদের আম্মুকে কিছু টিপস দিচ্ছি। মেয়েরা চলে গেল। তারপর ডক্টর পৃথা গম্ভীর ও আশ্চর্য হয়ে আরিয়ার দিকে ফিরে বললেন, কি ব্যাপার বলুন তো? এতদিন থেকে আপনাদের পরিবারের সাথে আছি, কখনো ভাবতেই পারিনি। আরিয়া সেনের শ্বাস আবার আটকে যাচ্ছে। কোন রকম সামলে তিনি বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। ডক্টর পৃথা শান্ত কণ্ঠে, কিন্তু যার কথাগুলো বিস্ফোরকের মতো, বললেন, আপনি মা হতে চলেছেন। ডক্টর পৃথার কথা শুনে আরিয়া সেনের পৃথিবী যেন থমকে গেল। তিনি হতবাক হয়ে বিছানায় বসে রইলেন। মা হতে চলেছেন, কিন্তু কিভাবে? কে এই সন্তানের বাবা? তার মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না। তিনি নিজেকে ধর্ষিত মনে করছিলেন, কিন্তু এখনই খবর তাকে আরও গভীরে ঠেলে দিল এক অজানা ভয় আর বিভ্রান্তির মধ্যে। তিনি ডক্টর পৃথাকে এই ঘটনার বিস্তারিত খুলে বলতে পারলেন না। সমাজের চোখে তিনি কিভাবেই সত্যের মুখোমুখি হবেন? হাসপাতাল থেকে ফিরে আসার পর আরিয়া সেনের জীবন আরও জটিল হয়ে উঠল। দিনের বেলায় তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করলেও রাতের আঁধারে তার মনে নতুন করে ভয় আর অনিশ্চিততা দানা বাঁধতে শুরু করল। জারার মালিশের সময় আরিয়া এখন আরও সতর্ক থাকার চেষ্টা করলেও জারার স্পর্শের জাদুতে তিনি আবার যেন নিজেকে হারিয়ে ফেলেন। একদিন রাতে আরিয়া বিছানায় শুয়েছিলেন, চোখ বন্ধ করে ঘুমের ভান করে। যারা মালিশ শেষ করে বেরিয়ে যাওয়ার পর আরিয়া মনে মনে নিজেকে বললেন, আজ আমি ঘুমাব না, আজ আমি অপরাধীকে ধরবই। তিনি তার সমস্ত শক্তি দিয়ে চোখ খোলা রাখার চেষ্টা করলেন, কিন্তু জারার মালিশের আবেশে তার শরীর এতটাই শিথিল হয়ে গিয়েছিল যে তিনি আবারও গভীর ঘুমে তলিয়ে গেলেন। সকালে ঘুম ভাঙার পর তিনি আবারও একই দৃশ্যের মুখোমুখি হলেন, বিবস্ত্র আর ধর্ষণের আলামত। এবার আরিয়া সেনের ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি সিদ্ধান্ত নিলেন, এই রহস্যের সমাধান তাকে করতেই হবে, একা একাই।
পরের দিন আরিয়া সেন অফিসে না গিয়ে সারাদিন বাড়িতেই রইলেন। তিনি প্রতিটি সদস্যের গতিবিধি লক্ষ্য করলেন, প্রতিটি ছোট ছোট বিশদ বিবরণ বিশ্লেষণ করার চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুই তাকে কোনো সমাধানের দিকে নিয়ে যেতে পারল না। বিকেলে আরিয়া সেন তার বেডরুমে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল আলমারির পাশে রাখা একটি পুরনো আয়নার দিকে। এই আয়নাটি তার স্বামী আদিরেতের খুব প্রিয় ছিল। আরিয়া লক্ষ্য করলেন আয়নার পেছনের দিকে একটি ছোট ফাটল। কৌতূহলবশত তিনি আয়নাটি হাতে তুলে নিলেন। ফাটলটির দিকে মনোযোগ দিতেই তিনি আবিষ্কার করলেন আয়নার পেছনের কাঠ হালকা নড়ছে। তিনি আরও ভালো করে দেখতেই দেখলেন কাঠের আড়ালে একটি ছোট সুইচের মতো কিছু একটা। তিনি আলতো করে সুইচটি চাপলেন। আশ্চর্যজনকভাবে আয়নার কাঁচটি আস্তে আস্তে একপাশে সরে গেল, আর তার পেছনে উন্মোচিত হল এক গোপন সুড়ঙ্গ পথ। আরিয়া বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এই বাড়িতে একটি গোপন সুড়ঙ্গ পথ আছে, তিনি কোনোদিন কল্পনাও করেননি। সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করার জন্য যতটুকু আলো দরকার তার বন্দোবস্তও করা আছে। তিনি সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলেন। সুড়ঙ্গটি বেশি লম্বা ছিল না। কিছু দূর এগিয়েই এটি শেষ হল একটি লোহার দরজায়। দরজাটি ঠেলে খুলতেই তিনি নিজেকে আবিষ্কার করলেন তার বেডরুমের লাগোয়া একটি ছোট গোপন কক্ষে। এই কক্ষটি পুরোপুরি ফাঁকা ছিল, কেবল একটি ছোট ক্যামেরা আর কিছু তার দেখা যাচ্ছে। আরিয়া আরও গভীরে প্রবেশ করতেই দেখলেন কক্ষের একপাশে একটি ছোট জানালা, যা সরাসরি তার বেডরুমের দিকে মুখ করে আছে। এরপর তিনি যা দেখলেন তাতে তার রক্ত হীন হয়ে গেল। ক্যামেরাটি তার বিছানার দিকে তাক করা, আর তার পাশেই রাখা আছে একটি ছোট্ট যন্ত্র যা সম্ভবত ঘুমের ঔষধ স্প্রে করার জন্য ব্যবহৃত হয়। আরিয়া বুঝতে পারলেন এই কক্ষ থেকেই কেউ তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছিল এবং তাকে অজ্ঞান করে দিত। হঠাৎ তার চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা একটি ছোট ডায়েরির দিকে। এটি জারার ডায়েরি। ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় লেখা আছে জারার বিকৃত লালসা আর আরিয়া সেনের প্রতি তার গভীর আসক্তির কথা। যারা তার মালিশের মাধ্যমে আরিয়াকে উত্তেজিত করত, তারপর এই গোপন কক্ষ থেকে ঘুমের ঔষধ স্প্রে করে আরিয়াকে অচেতন করে দিত। এরপর এই গোপন পথ দিয়েই সে আরিয়ার ঘরে প্রবেশ করে তার উপর নিজের বিকৃত কামনা চরিতার্থ করত। ডায়েরিতে যারা লিখেছে কিভাবে সে আরিয়া সেনের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিজের বশে এনেছে এবং প্রতি রাতে তার ওপর নির্যাতন চালিয়েছে। এমনকি আরিয়ার গর্ভধারণের কথাও যারাই লিখে রেখেছে, যার কারণ হিসেবে সে নিজের বিকৃত আসক্তিকে দায়ী করেছে। আরিয়া সেনের চোখে জল এসে গেল। তিনি ভেবেছিলেন কোনো পুরুষ তাকে ধর্ষণ করছে, কিন্তু এই ভয়ঙ্কর সত্য তার কল্পনারও অতীত ছিল। তার প্রিয় পাত্রী, যার উপর তিনি এত ভরসা করতেন, সেই যারা তাকে এমনভাবে প্রতারিত করেছে। আরিয়া সেন দ্রুত ডায়েরিটা মুষ্টিবদ্ধ করে নিলেন। এবার তার প্রতিশোধের পালা। আরিয়া সেনের মনের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। তার প্রথম কাজ ছিল নিজেকে এবং তার অনাগত সন্তানকে এই দুঃস্বপ্ন থেকে রক্ষা করা। তিনি দ্রুত পুলিশকে ফোন করে সবকিছু খুলে বললেন, কিন্তু কোনো নাম উল্লেখ করলেন না। তিনি শুধু বললেন তার বাড়িতে একটি গুরুতর অপরাধ ঘটছে এবং তার জীবন বিপন্ন। পুলিশ আসার পর আরিয়া সেন তাদের গোপন কক্ষ, ক্যামেরা, ঘুমের ঔষধ স্প্রে করার যন্ত্র এবং জারার ডায়েরি সব দেখালেন। পুলিশ ডায়েরির বিষয়বস্তু পড়ে হতবাক হয়ে গেল। তারা অবিলম্বে জারাকে গ্রেপ্তার করল। যারা প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও প্রমাণ দেখে সে আর নিজেকে লুকাতে পারল না। পুলিশের তদন্তে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। আদিত্য সেন, আরিয়া সেনের প্রয়াত স্বামী, এই গোপন কক্ষটি তার শিল্পকর্মের জন্য ব্যবহার করতেন। তিনি একজন শৌখিন ফটোগ্রাফার ছিলেন এবং মাঝে মধ্যে তার মডেলদের নিয়ে এই ঘরে কাজ করতেন। কিন্তু তিনি কখনো কোনো খারাপ উদ্দেশ্যে এটি ব্যবহার করেননি। যারা এই গোপন কক্ষের কথা জানতে পেরেছিল যখন সে একবার দেবরাজ সেনের পুরনো জিনিসপত্র পরিষ্কার করছিল।
সে আদিত্য সেনের কিছু পুরনো কাগজপত্র ঘেটে এই কক্ষের ব্লুপ্রিন্ট খুঁজে পায় এবং তারপর থেকে এটিকে তার বিকৃত লালসা চরিতার্থ করার জন্য ব্যবহার করতে শুরু করে। আদালতে জারার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হল। জারার আইনজীবী তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করলেও আরিয়া সেনের জোরালো সাক্ষ্য এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে জারাকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হল। এই ঘটনার পর আরিয়া সেনের জীবন অনেকটাই বদলে গেল। তিনি মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়লেন। তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হল। মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে তিনি তার পরিবার, বিশেষ করে তার 2 মেয়ে অনিকা ও অনন্যাকে এই কঠিন সত্যের মুখোমুখি করলেন। প্রথম দিকে অনিকা ও অনন্যা এই ঘটনা মেনে নিতে পারছিল না, কিন্তু আরিয়া সেনের কষ্ট দেখে তারা তাকে সমর্থন জানাল। আরিয়া সেন সিদ্ধান্ত নিলেন তিনি এই সন্তানকে পৃথিবীতে আনবেন। এই সন্তান তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করবে। তিনি তার সন্তানকে ভালোবাসার মাধ্যমে তার অতীতের কষ্টকে পেছনে ফেলে এগিয়ে যাবেন। এরপর তিনি তার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করলেন এবং নতুন করে জীবন শুরু করলেন। তিনি তার 2 মেয়ের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলেন এবং নিজেকে নতুন করে আবিষ্কার করলেন। আরিয়া সেনের কোলে এখন তার নবজাতক শিশু, তার মুখে মাতৃত্বের অপার আনন্দ আর ভালোবাসা। এই শিশু যেন তার সমস্ত অতীত কষ্ট ভুলিয়ে দিয়েছে। আরিয়া সেনের গল্পটি কেবল একটি অপরাধের সমাধান নয়, এটি একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প, তার সংগ্রাম আর বেঁচে থাকার অঙ্গীকারের গল্প। জীবনে যতই অন্ধকার আসুক না কেন, শেষ পর্যন্ত আশা এবং ভালোবাসাই আমাদের নতুন পথে চালিত করে। বন্ধুরা, আরিয়া সেনের এই মায়াময় প্রহেলিকা গল্পটি আপনাদের কেমন লাগল? যদি এই অনুপ্রেরণামূলক যাত্রা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও নতুন গল্প পেতে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে চলার শক্তি। ধন্যবাদ।